হারার সম্ভাবনা দেখে হিংস্র হয়ে উঠছে তৃণমূল। আজ মর্নিং ওয়াক করে চা চক্রের কথা ছিল, কিন্তু কাল রাতেই ধমক দিয়ে এলাকার সব চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। তৃণমূলকে নিশানা করে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। পাল সিটেতে আমাদের ছেলেটা ঝান্ডামান ছিল, আর বর্ধমান উত্তরের যে এমএলএ সে নিজে দাঁড়িয়ে থেকে মারপিট করিয়েছে, তার লোকেরা আমাদের লোকে মেরেছে। তো যত ইলেকশন এগিয়ে আসছে হারার সম্ভাবনা বাড়ছে, তত হিংস্র হয়ে যাচ্ছে। আজ এখানে আমি বসে আছি, কি মোড়েটা দেওয়ানদিঘির মোড়ে আমাদের চা চক্র হওয়ার কথা ছিল, আমরা মর্নিং ওয়াক করলাম। তো কাল রাত্রির থেকে টিএমসির গুন্ডারা যত চায়ের দোকান সবাইকে ধমকি দিয়ে বন্ধ করে দিয়েছে। এই রাজনীতি বর্ধমানে চলবে? তো সেই জন্য তৃণমূলকে নিশানা করে এবার মন্তব্য করলেন দিলীপ ঘোষ। হারার সম্ভাবনা দেখে হিংস্র হয়ে উঠছে তৃণমূল, তাই রাতে ধমক দিয়ে এলাকার সব চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, যেন মর্নিং ওয়াক করে চা চক্র না করতে পারেন তিনি। এবং তৃণমূলকে নিশানা করে এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। বারবার খবরের শিরোনামে উঠে আসেন দিলীপ ঘোষ। তার একের পর এক মন্তব্য নিয়ে বারবার সরগরম হয় রাজ্য রাজনীতি। এবার একেবারে তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ। তিনি বললেন যে হারার সম্ভাবনা দেখে হিংস্র হয়ে উঠছে তৃণমূল। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, দিলীপ ঘোষ বলছেন যে হারার সম্ভাবনা দেখে হিংস্র হয়ে উঠছে তৃণমূল, এবং যে কারণেই কাল রাতে ধমক দিয়ে এলাকার সব চায়ের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, যেন চা চক্রে যোগ না দিতে পারেন তিনি। কি বলবেন? যে রাজনৈতিক দল প্রত্যেকটা নির্বাচনে আগের থেকে বেশি ভোটে জিতছে, 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে 2011 যে রাজনৈতিক দল মানুষের রায়ে এককভাবে 184টা আসন পেয়ে 2016 211, 2026, 2021-এ 213, এখন তাদের বিধায়ক সংখ্যা বাড়তে বাড়তে 225-30-এ চলে গেছে। যেখানে নির্বাচন হচ্ছে, উপনির্বাচন হোক, সেটা লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত নির্বাচন হোক, বৃহৎ করে মানুষ তৃণমূলকে আশীর্বাদ করবে। তারা ভয় পাবে সেই দলটাকে, যে দলটা প্রত্যেক মুহূর্তে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হচ্ছে। আসলে দিলীপ বাবু বারবার যেটা বলছি, তিনি মানসিক যন্ত্রণায় রয়েছেন। তার দলে তার অবস্থা অত্যন্ত সঙ্গীন। তাকে তার বেকার জায়গা থেকে আর একটা অন্য জায়গায়, হারার জায়গায় পাঠিয়ে দিয়েছে। যদিও আগের জায়গাতে দাঁড়ানোও তিনি হাঁটতেন, তার মস্তিষ্ক বিভ্রাট হয়েছে। সেই জন্য কর্মীদের চাঙ্গা করার জন্য আর মিডিয়াতে মুখ দেখানোর জন্য তিনি এই ধরনের বিতর্কিত মন্তব্যগুলো করছেন। তিনি এখন একটা হাসির খোরাক হয়ে গেছেন বাংলার জনগণের কাছে। প্রত্যেকদিন সকালে মানুষ তার কথার সঙ্গে আর খিলখিল করে হাসে, আর আলটিমেট জবাবটা বাংলার মানুষ এবং তিনি যেখানে দাঁড়িয়েছেন সেখানকার মানুষ ইলেকট্রনিক ভোটিং মেশিনে দিয়ে দেবে। তার যোগ্য জবাব আগামী 4 জুন দিলীপ বাবু বুঝতে পারবেন। বেশ, ধন্যবাদ শান্তনু বাবু।